দেখো তারপর আমরা 7 নম্বর অঙ্কটা কি করব, সমাধান করব। দেখো 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করতে বলতেছে যাদের যোগফল কত 6 এবং গুণফল কত 18। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি। দেখো যেহেতু আমাদের দুইটা জটিল সংখ্যা আমরা ধরে নিব, তাহলে ধরি অথবা মনে করি লিখতে পারো, ধরি জটিল সংখ্যা দ্বয়, জটিল সংখ্যা দ্বয়। একটা আমরা কত ধরবো, একটা ধরলাম আমরা z1 আর একটা কি ধরবো আমরা z কত 2। তাহলে আমরা প্রশ্ন মতে দেখো তো কেমন লিখতে পারি। প্রশ্ন মতে তাহলে যাহাদের বলে দুটো সংখ্যা মানে দুটো জটিল সংখ্যা z1 এবং z2 যোগফল কত 6, তাহলে z1 যোগ কত z2 যোগফল কত 6। এটাকে আমরা কষ্ট করে একটু 1 নম্বর সমীকরণ দিলাম এবং গুণফল কত আমাদের 18। তাহলে গুণ করি, তাহলে z1 আর কত z2 গুণন করে কত হবে 18। আচ্ছা, আমাদের এই তথ্য দুইটা দেওয়া আছে, এই তথ্য থেকে আমাদের জীবনে যেমন লক্ষ্য থাকে এখানেও লক্ষ্য আছে, z1 এর মানটা বের করা লাগবে আর কত z2 এর মানটা কি করা লাগবে, বের করা লাগবে। তাহলে কিভাবে বের করি, এই z1 আর z2 এর মান বের করতে আমরা একটু ছোটবেলায় একটু ফিরে যাব। ছোটবেলায় আমাদের একটা সূত্র লাগবে। কেমন সূত্র, আমরা কিন্তু জানি যে এরকম ছিল, ধরো a মাইনাস b হোল স্কয়ার সমান ধরো a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4a কত b, এরকম কিন্তু ছিল। তাহলে স্কয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, a মাইনাস b সমান রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4a কত হবে b হবে। a আর b এর জায়গায় শুধু আমরা কি লিখবো, z1 মাইনাস কত লিখবো, z2 লিখবো। আশা করি জিনিসটা বুঝলাম। তাহলে z1 মাইনাস কত z2 সমান সমান কেমন লেখা যায়, তাহলে z1 প্লাস z2 তারপর স্কয়ার মাইনাস 4 ইন্টু z1 z কত 2। তাহলে দেখো এটার মান কত, যোগের মান 6, তাহলে 6 এর উপর স্কয়ার 4 ইন্টু, তাহলে z1 ইন্টু z2 গুণন আকারে আছে, গুণনের মান কত 18। তাহলে আমরা সবাই জানি 6 6 কত হয় 36, 4 8 32 2, 4 1 4 আর 3 4 3 7। তাহলে বাদ দিলে পারে কত হবে আমাদের -36। তাহলে এটা সমান আমরা কেমন লিখতে পারি, তোমরা কিন্তু সবাই জানো। দেখো আমি ভাঙ্গে দিই, তোমরা একবারই দিও, যদি পারো তাহলে একবারই দিও। তাহলে -1 ইন্টু কত লেখা যায় 36 লেখা যায়। তাহলে এই রুটটা যখন দুইটা উপরে এসে পড়বে, রুট -1 হইলো, রুট কত হইলো 36 হইলো। তো রুট -1 সমান কি জানি আমরা i, আর রুট 36 মানে কত 6, তাহলে 6 কত হয় i। তোমরা কিন্তু সরাসরি এখান থেকে এখানে দিবা, আমি শুধু বুঝানোর জন্য আমি এইটুক দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে z1 মাইনাস কত z2 এটা সমান আমরা কত পেলাম 6 কত i। এটাকে আবার একটু কষ্ট করে 3 নাম্বার কি দিও, সমীকরণ দিও। এখন আমরা কি করব, একের সাথে 3 একবার যোগ করব, একের সাথে 3 একবার বিয়োগ করব। বিয়োগ যদি আমরা করি তাহলে এই z1 আর z2 এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে। দেখো আমরা যোগ করি, তাহলে 1 অনেকভাবে বের করা যায়, 1 যোগ 2 দিলাম, তাহলে 1 কি তোমাদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার 1। তাহলে z1 যোগ কত z2 সমান সমান কত 6, এটা হচ্ছে 1 নাম্বার, সরি এটা 3 হবে। একের সাথে আমরা কত যোগ করব 3, তাহলে 3 নাম্বার কেমন আছে z1 মাইনাস কত z2 সমান সমান কত 6i। তাহলে আমরা কি করতেছি যোগ, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে কাটা দেওয়া যায়, এই একটা z1 এই একটা z1 দুইটা z1। আচ্ছা, তাহলে এখানে কি হবে 6 যোগ 6 কত i। তারপর আমরা অনেকভাবে করতে পারি, 2 গুণন আকারে ওই পাশে গেলে ভাগ হবে, বা এইভাবেও করতে পারো। 2z1 যদি আমি এখান থেকে 2টা কমন নিই তাহলে 3 প্লাস কত 3 কত হয় i হয়। তারপর আমরা সমানের এই পাশে এবং এই পাশে বাদ দিতে পারি, তাহলে z1 সমান 3 প্লাস কত 3i। তাহলে একটা মান পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা জটিল সংখ্যা ছিল z1, z1 এর মান পেয়ে গেলাম। এখন এটা তুমি 3 নম্বর সমীকরণেও বসাইতে পারো অথবা 1 নম্বর সমীকরণেও বসাইতে পারো, তুমি z2 এর মান পেয়ে যাবা। অথবা তুমি কি করতে পারো, যেহেতু 1 আর 3 একবার যোগ করছি, তুমি 1 আর 3 একবার বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছে তুমি যেভাবে করো। 1 বিয়োগ কত 3, দেখো z1 যোগ কত z2 এটার মান কত দেওয়া আছে 6, z1 মাইনাস z2 এটার মান কত 6i। আমরা কি করতেছি বিয়োগ, বিয়োগে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, তাহলে প্লাস আর একটা মাইনাস কাটা গেল, তাহলে
এই একটা Z2 এই একটা Z2 কয়টা হলো 2টা Z2। আচ্ছা তাহলে এখানে বিয়োগ হবে 6 মাইনাস কত 6i, তাহলে আগের মতোই, তাহলে 2Z2 রাখলাম আমরা, এখান থেকে আমরা 2টা যদি কমন নিই তাহলে কত হবে 3 মাইনাস কত 3i, তারপর এই 2 আর এই 2 বাদ, অতএব Z2 সমান কত 3 মাইনাস কত 3i। আশা করি অঙ্কটা বুঝলাম, অঙ্কটা কিন্তু একদম সহজ, খুবই সহজ। আচ্ছা তাহলে আমাদের Z1 এবং Z2 মানই বের করা লাগতো, তাহলে তো আমরা বের করলাম, তাহলে তো অঙ্ক এখানেই শেষ। তাহলে তোমরা একটু সৌন্দর্যের জন্য তোমরা নিজ দিয়ে একটু লিখে দিও, কারণ তোমরা জানো সুন্দর জিনিসের দাম বেশি। 3 প্লাস 3i আর একটা কত 3 মাইনাস কত 3i, এটাই আমার কি বলো অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। আচ্ছা আগামী পর্বে আবার দেখা হবে। আগামী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কি করব সমাধান করব। সবাই ভালো থাকবে।